আচ্ছা বাবা এখন তোমার উপরে যদি যায়, হ্যাঁ যাক আজগা বাবা ওইটা কইস্তি আর একবার। এই এই যে আমরা যেমন বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্বন করি না বৃদ্ধা দুই আঙ্গুলিতে, শরীরের মধ্যে এটা দেখায় যদি একজন দেয় বেটা তুই আমার এটা করবে, লাগতো না? হ্যাঁ লাগবো না? তাইলে শরীরের মধ্যে আরো কত দামি দামি জায়গা তো এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন করে চোখে লাগানে লাগে, এটার কারণ কি, হাকিকতটা কি? এটা কেডা করছি? যদি কজ এটা লাগাইলে চোখের ভাওয়ার বারে এটা হাত দিয়ে পয়সা দেখা হইতো না, আমার 1000 টাকা নোট দিয়ে বোঝার লাগবে। এবং হাদিসা এটা ওইটা কই খালি কুসা মারো তো, আজকে যত শিখ বাড়াইছো আমিও দেখি তুমি কেমন শিখছো। হ্যাঁ অল্প বয়সে প্রেম করি আমার জীবন, এই শালার হুত্তরে কেডা কইছে প্রেম করবার যাইতে? ঠিক। হ্যাঁ হেই বেকনের করে বেকন, এ অল্প বয়সে প্রেম করবার কইছে কেডা? তো যাক, আমার শ্রদ্ধেয় কাকা শেষা শেষা তিনি আমারে আসলে অনেক কিছুই বললেন, অনেক উপদেশ দিলেন, অনেক কিছুই বললেন। এরপর আমারে আবার টাকাও দিছে, টাকা দিয়ে নাকি আজকে ফিট নাইব বাবা, হাওলাতি মাল দে তো ফিট না চলে না। এই টাকাটা কি উনি নিজে দিছে না হাওলাত করে দিছে? আপনারা কোনছে আরেকজনের কাছ থেকে নিয়ে দিছে না? এখন আমার কথা হইলো আমি আরেকজনের কাছ থেকে নিতাম না, আমি নিজে দিতাছি। ঠিক আছে, আমি তো এই যে দিলাম, আমি নিজে দিছি, আমি দিছি, আমি তো আর ফিটনা দিতে পারতাম না, কিন্তু আমি তোর তো দিতে পারবো নাকি? হ্যাঁ? আমি ফিটনা দিতে পারতাম না, তবে দৌড় দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার কিন্তু ভালো আছে। তো যাক, আমাকে একটি প্রশ্ন করেছে, এই যে আমরা দয়াল নবীর নাম শুনলে চুম্বন করি, এই চুম্বনটা সর্বপ্রথম কে দিয়েছিল বা কোথা থেকে এটার উৎপত্তি হয়েছে? এটা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম তিনি তার 4 আঙ্গুলের মাঝে 4 জনকে দেখছিলেন, যেখানে ছিল হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে তিনি এই আঙ্গুলটাকে চুম্বন করেছিলেন এভাবে, সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে। আমার যতটুকু জানা ছিল আমি দিলাম। এরপর আপনি বলছেন এটা লাগাইলে অনেকে বলে এটা নাকি চোখের পাওয়ার বাড়ে, এটা আসলে বাবা আমার জানা নাই, যদি কোনো জায়গায় থাকে আমাকে একটু বইলা দিবেন, আপনি তো আমার কাকা, আমার অনেক উপকার হবে। আমার জানা মতে এইটার মধ্যে চোখের জ্যোতি বাড়ে না, এটা যদি এরকম করা হয় এটা নবীর সাথে কৃপণতা করা হয়। যেহেতু কমিটি থেকে বলেছে কোনো কথা বলবো না, তবে আরেকটা বিষয়, আমারে আমার চাচাই বলছে যে আমি নাকি কাম করে জীবন শেষ করে লাইছি। আমার সময়টা কিন্তু বাবা প্রেম করার, কাম করার সময় কিন্তু হন আমার না, ঠিক নেই? আমার সময়টা প্রেম করার না, আমার সময়টাই প্রেমের। এই কারণেই কবি তার গানে বলছে, একটু গাই, এই যে প্রেমের হাট বাজার দেখো কত দোকানদার, এই যে প্রেমের হাট বাজার দেখো কতই দোকানদার, তারা করতেছে কারবার, মানুষের লাইগা বানাইছে প্রেমের হাট বাজার, মানুষের জন্য বানাইছে প্রেমের হাট বাজার।
কেননা যদি তার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখেরি নবী, তিনাকে যদি সৃষ্টি না করতো, তিনাকে সৃষ্টি করছেন কিসের মাধ্যমে? প্রেমের খাতিরে। প্রেম না থাকলে কোনো কিছু চলবো? কিচ্ছু চলবে না। এখানে যে তারা আমাদের গান শুনতেছে, এটাও ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে। নয়তো আমরা 10,000 টাকা দিলেও তাদেরকে এখানে রাখতে পারবো না। তাই আমি বাবা প্রেম করব, এটার সময় আমার। আর প্রেম করে জীবন শেষ, এটা একটা উপমা। আসলে শেষ কোনো শব্দ নাই, প্রেম তো আমার হবাই শুরু। যে যাকে ভালোবাসে, এটা বার্তিক জগতে বলতেছে, যে যাকে ভালোবাসে সে যদি তার থেকে দূরে চলে যায়, তার মধ্যে বিচ্ছেদ আর বিরহ কোনো কিছুই নাই। আমার সাই নিরঞ্জন নয়ন কাকারে মানুষ রে বানাইছে তার মনেরই মতো। আমার সাই নিরঞ্জন মানুষ রে বানাইলো তার মনেরই মতো। ওই প্রেমের খেলা খেলবে বলে ইচ্ছা হইল তার, ওরে প্রেমের খেলা খেলবে বলে ইচ্ছা হইল তার, ভোগে ইচ্ছা হইল তার। মানুষের লাইগা বানাইছে প্রেমের হাত বাজার, এই তোমার আমার জন্য বানাইছে প্রেমের হাত। আস্তে আস্তে আর গাইতাম না, এটা শুধু এক্সাম্পল দিলাম। রিংটোন রিংটোন এটা আছে। তো এটা এক্সাম্পল স্বরূপ এই কারণেই বললাম, প্রেম যদি না থাকে কামের কোনো সৃষ্টি হইতো না। প্রথমে যদি আপনার আমি না দেখি, না দেখিয়া কোনো কিছু না জিগাই, তাহলে কি আপনার আমি চিনি? এমন না দেখিয়া প্রপোজ করে তো, এটাও তো প্রেমের এটা নেই, এটা কি কাম হয়ে যায় নাকি? যাই হোক, এটা হলো ডিজিটাল যুগ। এই যুগের মধ্যে তো আর আমাদের কিছু করার নাই। প্রেমটারে যদি এই নেও গা, তাহলে তো ব্যাগটাই হারা।